হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, মেকআপ টিউটোরিয়াল বলতে পারো। তো দেখতেই পেলে ফার্স্ট আমি মডেলের স্কিনটা ক্লিন করে নিলাম। এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, অনেক দিনের ভিডিও, কিন্তু এডিট করা হচ্ছিল না। সময়ের জন্য নয়, মানে কুড়েমির জন্য এডিট করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এডিট করে তাহলে তোমাদের সাথে শেয়ারই করি। তো চলো আমি স্টেপ বাই স্টেপটা বলি কিভাবে আমি এই ফুল লুকটা ক্রিয়েট করলাম। ফার্স্ট আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম ওয়েট ওয়াইপস দিয়ে। দেন রিকর্ডেড টোনার কাম মিস্ট আমি মডেলের ফেসে অ্যাপ্লাই করেছি। তারপরে আমি এমব্রোলাইজের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। দেন প্রাইমার কালার বারের অ্যাপ্লাই করেছি। এখানে আমি বোঝাচ্ছিলাম স্টোভ ক্রিমের কাজটা আর একটা ইলুমিনেটরের কাজ কি, দুটোর পার্থক্যটা কি সেটাই বোঝাচ্ছিলাম স্টুডেন্টদের। ম্যাকের স্টোভ ক্রিমের তুলনায় হয় না, তবে হ্যাঁ তোমরা যদি চাও যে ম্যাকের তো অনেকটাই প্রাইস হয়ে যাচ্ছে, এর থেকে রিজনেবল প্রাইসের মধ্যে কোনো একটা স্টোভ ক্রিম নেবে, তাহলে তোমরা রিকর্ডের স্টোভ ক্রিমটা নিতে পারো। কিন্তু আমি বলবো ম্যাকেরটা বেস্ট, ভীষণ সুন্দর একটা রেজাল্ট পাবে তোমরা। আর তোমরা যদি আরও বেশি গ্লো চাও তাহলে তোমরা ইলুমিনেটরটা ইউজ করতেই পারো, কেননা স্টোভ ক্রিমে খুব বেশি গ্লো দেবে না, তবে একটা সোভার লুক দেবে, মানে ন্যাচারাল একটা ইনার গ্লো যেটাকে বলে ওটা দেবে, খুব বেশি দেবে না। আর তাছাড়া তো নিজেদের স্কিন ভালো না হলে যতই ভালো দামি দামি প্রোডাক্ট লাগাও সেইভাবে গ্লোটা আসবে না। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখানে দেখো আমি ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে মডেলের স্কিনটাকে কারেকশন করে নিচ্ছি, যেখানে যেখানে ডার্ক স্পট ছিল। মডেলের স্কিনে ডার্ক স্পটের থেকে বেশি পিম্পল ছিল, ডার্ক স্পট সেরকম ছিল না, তবে পিম্পলটা ছিল। তো ডার্ক স্পট যদিও বা আমরা কারেকশন করে সেটাকে হাইড করে দিতে পারবো, কিন্তু পিম্পলটাকে কখনোই কিন্তু আমরা হাইড করতে পারবো না। আমাদের দাগ, মানে স্কিনে যদি কোনো দাগ থাকে সেটা কারেকশন করে আমরা ঠিক করে দিতে পারবো, বাট কোনো যদি গর্ত বা যেগুলো পিম্পল বড় বড় ফোঁট থাকে স্কিনের মধ্যে, তবে কিন্তু ওগুলো কখনোই হাইড করা সম্ভব নয়। এখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি ম্যাকের ফাউন্ডেশন, দুটো ফাউন্ডেশন, একটা ফেয়ার আর একটা ডার্ক শেডের ফাউন্ডেশন, দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি মডেলকে অ্যাপ্লাই করে নিয়েছি মডেলের ফেসে। এখানে যদিও বা তোমরা দেখছো ভীষণ ফেয়ার লাগছিলো, আমি ভিডিওটা যখন এডিট করছি তখন বুঝতে পারলাম যে ভীষণ ফেয়ার লাগছিলো, বাট সামনে থেকে কিন্তু অতটা ফেয়ার লাগছিলো না। জানি না কেন আমার ফোনটাই এরকমই হয়, মানে খুব ফেয়ার হয়ে যায় ব্যাক ক্যামেরায় ভিডিও করলে। লাইট অফ, হালকা আলোতে দেখো অতটা ফেয়ার কিন্তু লাগছে না, ন্যাচারালি লাগছিল। তো এখন আবার ফেয়ার হয়ে গেল, তবে তোমরা ফুল লুক কমপ্লিট হলে দেখতেই পাবে যে কতটা ফেয়ার হয়েছিল নাকি স্কিন টোনের সাথে ঠিকঠাক ছিল। তো এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম ওই একই প্যালেট থেকে, ফরএভার 52 এর প্যালেট থেকে। ভীষণ ভালো একটা প্যালেট, উইন্টারে যদি তোমরা একটা বেস্ট কনসিলার প্যালেট খুঁজছো তো ফরএভার 52 চোখ বন্ধ করে নিতে পারো। তাছাড়া তোমরা শপারেলও নিতে পারো, শপারেলটা আমি ইউজ করিনি, তবে ফরএভার 52টা ইউজ করেছি, ভীষণ ভালো রেজাল্ট দেয়। একই প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করেছি আমি, অন্যান্য সিঙ্গেল ব্লাশারও অ্যাপ্লাই করেছি, যেগুলো নর্মাল শুধু ব্লাশারেরই একটা কৌটা পাওয়া যায়, যেমন O2O। তো ওই ব্লাশারগুলো আমি ইউজ করেছি, ওগুলোও ভালো, তবে ফরএভার 52 এর ব্লাশারটা না, মানে স্কিনে দেওয়ার সাথে সাথে হালকা ব্লেন্ড করলেই না পুরো মিশে যায়, মানে পুরো মাখনের মতো মিশে যায়, এই মাখনের মতো ব্যাপার। তো তোমরা নিতেই পারো, ফরএভার 52 প্যালেটটা ভীষণ ভালো। এখানে আমি দুটো পাউডারের পার্থক্যটা বোঝাচ্ছিলাম যে আরসিএমের পাউডার আর লরা মার্সিয়ার পাউডারের মধ্যে কী পার্থক্য। তোমরা সবাই জানো যে আরসিএমের পাউডারটা ওয়াটারপ্রুফ নয়, কিন্তু লরা মার্সিয়ার পাউডারটা কিন্তু ওয়াটারপ্রুফ আর ভীষণ ভালো, দুটো পাউডারই ভালো। তবে হ্যাঁ, দামে যেটা বেশি হবে, দামটা যেহেতু নিচ্ছে নিশ্চয়ই ভালোই হবে সেই জিনিসটা, কোথায় 2000-এর মধ্যে আর কোথায় 4000-এর ওপরে। যাই হোক, এখানে আমি পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম কিভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো ব্লাশারটা বেশি বেশি লাগছে যদিও বা মানে ভিডিওটায়, কিন্তু আদৌ বেশি লাগছিল না, তোমরা একটু পরেই বুঝতে পারবে। এখানে আমি আরসিএমের পাউডারটাই অ্যাপ্লাই করেছিলাম, দেন আমি আবার মিস্টটা অ্যাপ্লাই করে নিয়েছি। মিস্ট দিলে কি হয়, গ্লোটা আসবে, সাথে ওই পাউডারি ভাবটা না যেটা থাকবে, একটু সাদা সাদা হয়ে থাকে পাউডার দেওয়ার পর, ওই জিনিসটা ঠিক হয়ে যায়, ন্যাচারাল হয়ে যায়। তো এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম, ওফরার হাইলাইটার, আর এর বিষয়ে আমার কিছু তো বলারই নেই, ওফরার হাইলাইটার কতটা ভালো তোমরাই জানো। এবার ক্লাসের বিষয়ে কিছু কথা তোমাদের বলি। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে যে ক্লাস কবে স্টার্ট হচ্ছে, অনেককে আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, হয়তো বা আমি এই নভেম্বরের আগেই স্টার্ট করে দিতাম, কিন্তু কিছু কারণবশত, যেমন আমার রুমের ভীষণই প্রবলেম, যে কারণে আমি স্টার্ট করতে পারছি না। আর সেকেন্ড কথা হচ্ছে
হচ্ছে সিজন চলে এসছে, সিজনে তো চাপ থাকেই প্রত্যেক মেকআপ আর্টিস্টদেরই, যে কারণে আমারও চাপ আছে, আমিও স্টার্ট করতে পারছি না এই জন্য। তো খুব তাড়াতাড়ি আশা করি স্টার্ট করব, তখন তোমাদের আমি জানিয়ে দেব। আর তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা এখন আমাকে বুকিং করতে পারো, এখন বুকিং নিচ্ছি। দেখাতে হবে না, তোমরা কত কষ্ট করে গন্ধ শুকে শুকে আসছো পচা জায়গা দিয়ে। এই ফটোগ্রাফারটা বড্ড বাজে, ফটোগ্রাফারটা এই সমস্ত জায়গায় এনেছে। কত কিছু নিয়ে আসছি বলতে আমরা। কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স বলো? কেমন ভালো, এই পচা গন্ধে একদম ফলমুগ্ধ হয়ে যাচ্ছি আমি। মডেলের গন্ধে এবার ফুলে যাবে সত্যি সত্যি। এখানে তো ভীষণ পচা গন্ধ ছিল, যেটা বলছিলাম পচা গন্ধ, চারিদিকে মাছ পচে পড়েছিল, মানে মরা মাছ পড়েছিল। আর এই হচ্ছে লুক, এটা ডে লাইটে আমার ভিডিও ক্লিপটা নেওয়া, অন্ধকার হয়ে গেছিলো প্রায় তখন নেওয়া। তো এই হচ্ছে হেয়ারস্টাইল, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাই বলো এই লুকটার নাম কি দেওয়া যায়, যদিও বা আমি দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এখন একটা নাম দাও দেখি। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো নিজেদের স্পেশাল ডেটাকে আরও সুন্দর করে তোলার জন্য, আর আমার কাজ দেখার জন্য আমার আইডিটা ফলো করে। চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।